বাংলাদেশের সব থেকে মিষ্টি জাতীয় ফল এই সফেদা। আজকে আপনাদের নিয়ে এসেছি এই একটা সফেদা বাগানে, দেখে আসবো এই বাগানের সৌন্দর্য, এইভাবে কিভাবে পরিচর্যা করা হয়, এই বাগান সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব। বাগানের প্রায় প্রত্যেকটি গাছে থুকায় থুকায় ধরে আছে এই সফেদা। এই সফেদা খেতে যেমন সুস্বাদু, এর রয়েছে তেমনই পুষ্টিগুণ। বিভিন্ন জায়গায় এই সফেদা কিন্তু মিষ্টির জন্য অনেকেই খেতে পারেন না, কিন্তু এর স্বাদ আপনি না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। এর কিন্তু আলাদা একটা গন্ধ আছে, এর সুস্বাদু যে ঘ্রাণ এবং এর স্বাদে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। আমি চাইবো আপনারা যে কেউ এসে সফেদা বাগান ঘুরে ঘুরে বা সফেদা থেকে গাছে পাকা এরকম সফেদা আপনারা চাষ করতে পারেন, বা গাছ পাকা সফেদা আপনারা খেলে এর স্বাদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই সফেদা বাগান কিন্তু তেমন কোনো কষ্ট হয় না। এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন যে কচুরি পানা, গাছের নিচে কচুরি পানা দিয়ে রাখছে, এটা একটা প্রাকৃতিক জৈব সার হিসেবে কাজ করে। প্রচুর পরিমাণ সফেদা ধরে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমিও দেখানোর চেষ্টা করছি যে সফেদা ধরে আছে। নিচে কিন্তু অনেকগুলো দেখানো সম্ভব হচ্ছে না, অনেকগুলো আছে। মাঝে মধ্যে পানি, সপ্তাহে 2 বার পানি দিলেই এখানে হয়ে যাচ্ছে। আমি মালির সাথে কথা বলেছি, তারা বলেছে এভাবে গর্ত করে আপনি যদি বাড়িতেও চাষ করতে পারেন, এভাবে গর্ত করে আপনি পানি দিবেন, সপ্তাহে 2 বার পানি, আর এইভাবে কচুরি পানা দিয়ে রাখলে আশা করা যায় সফেদা চাষ করতে আপনার তেমন কোনো কষ্ট হবে না। বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গাগুলোতে চাইলে অপরিত্যক্ত জায়গায় সামান্য রোদ যেখানে পড়ে সেখানে এই সবেদা বাগান করতে পারেন, অথবা একটা সবেদা গাছ করতে পারেন। একটা পরিবারের জন্য একটা সবেদা গাছই যথেষ্ট, প্রচুর পরিমাণ ধরে, এবং কি সারা বছর এই সবেদা ফল আপনি চাইলে খেতে পারেন। যে কোনো সময় যে কোনোভাবে 12 মাসই এই সবেদা গাছগুলো বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে।